চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্চিতা রাখির কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটা বলছিলাম, এবার দুর্গাপূজা উপলক্ষে আপনার একটি নতুন গান এসেছে, যার শিরোনামে আসলে মাকে ডাকার, মাকে আরাধনা করার একটা বিষয় আছে। আমরা গানটা শুনবো এবং সে সাথে অনেক আড্ডাও দেবো। আড্ডাটা শুরুই করবো গানটা দিয়ে। নিশ্চয়ই, দ্বিজেন্দ্রলাল রায়ের গান একবার গাল ভরা মা ডাকে। গানটা শোনাই। মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। ডাকে এমনি করে আকাশ ভুবন, সেই ডাকে যাক ভরে, আর ভয়ে ভয়ে এক হয়ে যাক যেখানে যে থাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। দুটি বাহু তুলে নৃত্য করে ডাক রে মা মা বলে, আর নেচে নেচে আয় রে মায়ের ঝাঁপিয়ে পড়ি কোলে, মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে আন রে মায়ের লোটে, ছেলের শুনলে সে ডাক দেখবো সে মা কেমন করে থাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। সো মাচ চমৎকার একটি গান শুনলাম। এই যে মাকে ডাকার গান, মাকে আরাধনা করার একটা গান, এই গানটা শুধুমাত্র দুর্গাপূজা উপলক্ষে আমার মনে হয় না, এই গানটি সব সময়ের জন্য। এটা আসলে স্বদেশ পর্যায়ে হয়, মানে এখন এই কথাগুলো যেমন যাচ্ছে অনুষ্ঠান, এখন যেহেতু একটা শারদ উৎসব, প্রত্যেকটা কথাগুলোই কিন্তু যাচ্ছে মাকে ডাকা মানেই মার আরাধনা। ঠিক মা মানেও আবার দেশ মা, সেখানেও এই যে এই সমস্ত কথা, দুটি বাহু তুলে নৃত্য করে, তারপরে দিয়ে করতালি, এই সবগুলো কথাই যেমন দেশের সঙ্গেও যায়, সেরকম এই উৎসবের সঙ্গেও যায়। কাজেই আমি এই গানটি বেছে নিয়েছি। গানের পাশাপাশি এই মুহূর্তে আর কি কি নিয়ে ব্যস্ততা চলছে? আমি তো শিক্ষকতা করি, পাশাপাশি আমি স্টেজে অনুষ্ঠান করি, আর রবীন্দ্রনাথের গান, পাশাপাশি তিন কবির গান করি। তিন কবির গানটাকে কেন বেছে নিয়েছিলেন? ছোটবেলা থেকে এই গানগুলোর মধ্যেই আমি আছি, এই গানগুলোই শুনছি, পারিবারিক আবহটাই এরকম ছিল। এই পঞ্চকবির গানগুলোই বেশি বেশি শুনতেন সবাই, সেই থেকে একটা ভালো লাগা। দুজন কবি বাদ গেলেন কেন? আপনি পঞ্চকবির কাছেও যেতে পারতেন, তিন কবিতে থেকে গেলেন। পঞ্চকবি কাজী নজরুল ইসলামের গানটাও আমি করেছি, সেটাও শিখেছি, পাশাপাশি রজনীকান্ত, ডিএল রায়, অতুল প্রসাদ আর রবীন্দ্রনাথ তো আছেই সব সময়ের সঙ্গী। পরিবারের আবহের কথা বলছিলেন, পরিবারে আসলে আর কারা কারা গানের সাথে আছেন? সকলেই গান বাজনার মধ্যেই আছে। বিশেষ করে আমার বাবা মানে একজন তবলাবাদক। বাবার সূত্র ধরেই আমরা আসলে এই চর্চার সঙ্গে জড়িত। আপনার সন্তানরা গান করছেন কিনা? হ্যাঁ, এখন তো অনেক ছোট, 7 বছর বয়স, শিখছে, স্কুলে যেভাবে শেখে সেভাবেই শুরু হয়েছে। হ্যাঁ, বাকিটা পরিকল্পনা করছি। তাকে কোন গানে আপনি দেখতে চান, বা সে আসলে কোন ধারার গান পছন্দ করে? যেহেতু মা নিয়মিত গান করছে, এই যে টিভিতে বা মঞ্চে নানান জায়গা থেকে গান গাইতে দেখা যায়, এখনো ওভাবে বুঝতে পারি না। হ্যাঁ, তবে যেহেতু ও এই মানে পঞ্চকবির গানগুলোই ওকে স্কুলে শেখানো হয়। এখন যেমন শরৎকাল, আজ ধানের খেতে, মেঘের কোলে রোদ এসেছে, এই গানগুলো ও শিখবে। কাজে যখন আমি এই গানগুলো করি, ও দেখি নিজে থেকেই চলে আসে।
তো আমার মনে হয় এখন পর্যন্ত বাংলা গানের প্রতি ভালো লাগাটা বেশি। শুভকামনা থাকবে সবসময়। আড্ডা দিচ্ছি, এটা বোধ হয় ওই কাশফুলের মতো শরতের নীল আকাশের মতোই মুক্ত হতে চাই, তাই না? হ্যাঁ, মানে শরতের যে স্বচ্ছতা এই গানের মধ্যে, মানে এতদিন যেটা দেখতে পাচ্ছি না, শরতের এই শুভ্রতা, এই নীল আকাশ, স্বচ্ছ আকাশ, এখন সেটা দেখতে পাচ্ছি। গানটার মধ্যে একটা অদ্ভুত শুভ্রতা আছে, শরতের আকাশ আছে, এবং শরৎ বা শরতের ঠিক আগে বা শরতের ঠিক পরের মাসটিতেও আসলে আকাশটাকে ঠিক আমরা একইভাবে পাই বলা যায়। খুব ভালো লাগলো, চমৎকার একটি গান শুনলাম। এবার একটু রবীন্দ্রনাথে ফিরতে চাই, যেহেতু আপনি 3 কবির গান করেন এবং সেই সাথে রবীন্দ্রনাথকে ভীষণ ভালোবাসেন। রবীন্দ্রনাথকে কবে থেকে আসলে নিজের মাঝে ধারণ করতে শিখলেন? ছোটবেলা থেকে তো গান, রবীন্দ্রনাথের গানটা বেশি করে শেখা হতো, কিন্তু তখন এই কত বছর বয়সে? ক্লাস 1। আচ্ছা, 5 বছর 6 বছর থেকে শিখছি। হ্যাঁ, রবীন্দ্রনাথের গানটাই করি, ওই আজ দানের খেতে দিয়ে শুরু, তারপর মেঘের কোলে, তারপর ছোটবেলায় আরও আরও অনেক গান শিখেছি, যেমন কঠিন লোহা কঠিন ঘুমে, দুই হাতে কালের মন্দিরা। এই গানগুলো তখন কথাগুলো বুঝতাম না, হ্যাঁ, এবং সেভাবে যে বুঝে উঠবো সেই মানুষগুলোকেও বোধহয় ওভাবে আমি ছুঁতে পারিনি। তারপর ধীরে 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 যখন একটু একটু করে বুঝতে শিখছি, এখনও যে বুঝেছি তা না, কিন্তু বুঝে বুঝে শেখাটা খুবই জরুরি, এবং এই এখন বোধহয় একটু করে ছুঁতে পারি যে না, এই গানটা হয়তোবা রবীন্দ্রনাথ হয়তোবা এটাই ভাবছেন বা এটাই বলতে চেয়েছেন। ছোটবেলায় এটা কিন্তু হয়, আমারও এখনো মনে পড়ে যে আমি ছোটবেলায় যে ছড়া পড়েছি রবীন্দ্রনাথের বা কোনো কবিতা পড়েছি, আমার হয়তো ছন্দ ভালো লেগেছে, যে গানটা শুনেছি সেই গানটার বিট আমাকে খুব স্পর্শ করেছে। পরবর্তীতে এসে বুঝেছি যে আল্লাহ, ওই কথাগুলো তো আমার খুব প্রিয়, মানে আমাকে রিলেট করতে পারে কথাগুলো, এই কারণে বোধহয় কোনো না কোনোভাবে কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, আমাকে যে সুরটা প্রথমে টেনেছে, তারপরে যখন কথা বুঝতে শিখেছি তখন সব সময় সব অনুভূতিতে, মানে ভালোবাসায় রবীন্দ্রনাথ, রাগ হলে একটু আশ্রয় পাবো, তখন বিপদে মোরে রক্ষা করো, মানে এই সবগুলোই মনে হতো যে অনুভূতিগুলো বোধহয় রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়েই বেশি করে পাচ্ছি, বেশি করে শক্তি পাচ্ছি, আবার আবার মানে পজিটিভ ভাবতেও শিখছি। হ্যাঁ, এইভাবে। ছোটদের গান শেখার ব্যাপারটা তো খুব মানে সহজাত একটা চর্চা আমাদের সমাজে, কিন্তু যারা একটু বড়, হয়তো বা দেখা গেছে আমার বয়সের বা আপনার বয়সের অনেকে আছেন যারা গান শিখতে চেয়েছেন, ছোটবেলায় গান শিখতে পারেননি, বড়বেলায় সেই শখটা পূরণ করার জন্য আপনার শরণাপন্ন হচ্ছেন বা অন্য যে কারো কাছে যাচ্ছেন, তাদের ব্যাপারে আপনার অনুভূতি কি কাজ করে? না, তারা তো আসলে মানে সাবজেক্ট ভিত্তিকটাই আসে। হ্যাঁ, তারা তো রবীন্দ্রসঙ্গীত কিছুটা না হলেও তারা শিখে, তারপরেই তাদেরকে আমি পেয়েছি। তাদেরকে শেখাতে তো ভালো লাগে, কারণ তারা তো বোঝে, তারা সুর বোঝে, তারা কথা বোঝে, তারা আরও বেশি করে জানতে চায়। এই বিষয়গুলো তো খুব আনন্দের। শিক্ষক হিসেবে আপনার কাছে জানতে চাই, যখন একজন মানুষ একটু দেরি করে, একটু বয়স পার করে আসলে গান শিখতে আসেন, তাদের জন্য কি গান শেখাটা সহজ হয়? না, এটা সহজ হয় না। ছোট থেকেই আমি মনে করি, মানে 3.5-4 থেকেই গান শেখাটা শুরু করতে হবে। হ্যাঁ, ক্লাসিক্যাল মিউজিকটা ছোটবেলা থেকেই শিখে শিখে আসতে হবে। বড় হলে গলা তৈরির ব্যাপারটা আর থাকে না। যারা আসলে গানকে ভালোবাসেন, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, যারা শিল্পের চর্চায় থাকতে চান, সংস্কৃতির মাঝে বেড়ে উঠতে চান, তাদের জন্য আসলে অলওয়েজ এটা বলা উচিত, ইটস নেভার টু লেট। নিশ্চয়ই। একটু জানতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে তরুণদের মাঝে, শিশুদের মাঝে রবীন্দ্রনাথের গানের চর্চা, সেটা আসলে কতখানি বেড়েছে বা কমেছে বা কি অবস্থায় আছে আপনার দৃষ্টিতে? আমি তো বলবো ভীষণ ভীষণ ভালো বেড়েছে, কারণ এখন তুমি এই যে যেই বড় বড় উৎসবগুলো হয়, সেখানে আমি বলতে পারি বাংলাদেশের মধ্যে সব থেকে বড় উৎসব যেটা হয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, সেখানে জেলায় জেলায় থেকে আমরা যে যতটা সাড়া পাই, যতটা মানুষ গান বাজনা করতে চায় বা রবীন্দ্রসঙ্গীতই করতে চায়, প্রচুর প্রচুর এরকম কম্পিটিটরকে পাই। হ্যাঁ, প্রত্যেকটা, এবার তো মানে 64টা জেলা থেকেই সবাই পার্টিসিপেট করেছে এত বড় একটা অনুষ্ঠানে, কম্পিটিশনে। হ্যাঁ, কাজেই শুভকামনা থাকবে আপনার জন্য, শুভকামনা রবীন্দ্রনাথকে যারা ভালোবাসেন, যারা রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেন, তাদের সবার জন্য। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, কারণ অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ লেখক আর্নেস্ট নিউম্যানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যার গলায় আওয়াজ যত বেশি উপরে, তার বুদ্ধিমত্তা ততই নিচের দিকে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আছে 8 দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। এতক্ষণ যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখলেন দিন প্রতিদিন, তাদের সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন।